৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবল জনরোষের শিকার হয়েছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। এর মধ্যে গণভবন, ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়ি, পাশাপাশি ঢাকায় থাকা আওয়ামী লীগের ৩ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব কার্যালয় এখন ভূতের বাড়ি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভিন্ন চিত্র দেখা গিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এ যেন গণশৌচাগারে পরিণত হয়েছে। পরিত্যক্ত ভবনে রাতের আধারে আড্ডা জমায় মাদকসেবীরা। রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগের কার্যালয় এখন জুলাই যোদ্ধাদের কার্যালয়। একসময় যে কার্যালয় থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে জমজমাট থাকত, সেগুলো এখন ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। সম্প্রতি কার্যালয়টিতে দেখা গিয়েছে ভবঘুরে মাদকসেবীরা ভিতরে যাচ্ছে, আবার পথচারী আশেপাশের দোকানের বিক্রেতারা এসে প্রস্রাব করছে। গত ১৫ দিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকশো লোক একটি গরু ও 2টি খাসি নিয়ে মিছিল করতে করতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর তারা এখানে এগুলো জবাই করে রান্না করে রাতে ৫,০০০ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করে ছাত্র জনতা। তবে আগতদের মধ্যে একদল এই ব্যানারটি লাগিয়ে দিয়ে যায়। আরেকটি ব্যানারে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ও ঠিকানা লেখা রয়েছে। এছাড়া গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে শহীদ আবরাম ফাহাদ এভিনিউ নাম রাখে অন্তর্বর্তী সরকার। সপ্তাহখানেক আগে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে বিশাল সমাবেশের আয়োজন করে এনসিপি। তখন এনসিপির নেতাকর্মীরা বলেন, ভবনটি সংস্কার করে জুলাই যোদ্ধাদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কেন এনসিপির সমাবেশ? এর উত্তরে এনসিপি নেতা বলেন, যেহেতু সড়কটি শহীদ আবরার ফাহাদ এভিনিউ রাখা হয়েছে, তাই তার স্মরণে এখানে আয়োজন করা হয়েছে। সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়িটিতে তৈরি হয়েছে ভূতের বাড়ি, যেখানে প্রতিদিন বাড়িটিকে দেখার জন্য ঘুরতে আসছে সাধারণ মানুষ। ঘুরতে এসে একজন বলেন, হাসিনা বাপের নাম ডুবিয়েছে। বাপের বাড়ি ছিল, বাপের নাম ডুবাইছে তো। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।